ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা নিশ্চিতে স্থাপন করা হয়েছে বিশেষ ডেঙ্গু ওয়ার্ড। বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই ডেঙ্গু ওয়ার্ডে কেমন ডেঙ্গু রোগী দেখছেন? ডেঙ্গু রোগীর সংখ্যা আসলে কিরকম, সেখানকার প্রকোপটা কতটা বেড়েছে এবং ডেঙ্গু প্রতিরোধে আসলে কি ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হচ্ছে একটু জানাবেন। তানিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে ময়মনসিংহে কিন্তু সারা দেশের ন্যায় ডেঙ্গুর যে চোখ রাঙানো সেটি কিন্তু ময়মনসিংহ দেখছে। এই বিভাগীয় শহর ময়মনসিংহের যে মেডিকেল কলেজ রয়েছে, বর্তমানে এই হাসপাতালে 22 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এদের মাঝে 17 জন পুরুষ রয়েছে, 3 জন নারী ও 2 জন শিশু এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিচ্ছে। তো এই যে চিকিৎসক বলছেন যে এই সময়ে যদি ডেঙ্গুর কোনো উপসর্গ কারো মাঝে দেখা দেয়, তাহলে যেন দ্রুত সময়ের মাঝে হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেন চিকিৎসা করে। এবং আরেকটি বিষয় বলেছেন যে এই সময়ে কিন্তু একটু বেশি সতর্কতা অবলম্বন করার জন্য এবং বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যে যাতে ডেঙ্গু মশার যে এই উৎপাদন সেটি যেন না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখছি যে ফগার মেশিন দিয়ে কিন্তু তারা নিয়মিত মশক নিধনের যে কার্যক্রম এবং সেটি সেটি তারা পরিচালনা করছে। সব মিলিয়ে ময়মনসিংহে গত 24 ঘন্টায় আরো রোগী হাসপাতালে ভর্তি হয়েছে 6 জন। তো এটা দিন দিন বাড়বে বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং সকলকে সতর্কতা অবলম্বন করে এই ডেঙ্গুকে মোকাবেলা করার জন্য বলা হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী